আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অনলাইন আইসিটি ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ওয়েবসাইট ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল অধ্যায়ের ওয়েব ডিজাইনের ধারণা পাঠটি দেখব। তো প্রিয় শিক্ষার্থী, শুরুতে আমরা দেখে আসি যে এই পাঠে আমরা কি কি শিখতে পারবো। এই পাঠে আমরা ওয়েব ডিজাইনের ধারণা এবং ওয়েব পেজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ফাইলের বর্ণনাগুলো আমরা এই পাঠে শিখব। তাহলে শুরুতেই জানি আমরা ওয়েব পেজ কি। ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যার নাম হলো www ও ইন্টারনেট ব্রাউজার ব্যবহারের জন্য উপযুক্ত। ইন্টারনেট ব্যবহারকারী দেখার জন্য বিভিন্ন দেশে সার্ভারে রাখা ফাইলকে আমরা কি বলি, ওয়েব পেজ বলে থাকি। যেমন পাশের চিত্রেই আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি স্কুলের ওয়েবসাইট। এবার আমরা দেখি যে ওয়েব পেজ কিভাবে তৈরি করা বা কি ধারা তৈরি করা হয়েছে। ওয়েব পেজ সাধারণত হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলে থাকি HTML দ্বারা তৈরি করা হয়েছে। মেরিন ওয়েবস্টার অনলাইন ডিকশনারি অনুসারে ওয়েব পেজ হলো ইলেকট্রনিক্স ডকুমেন্ট ক্রিয়েটেড উইথ HTML and therefore accessible with a browser। তাহলে এই www কে আবিষ্কার করেছেন? আমরা জানি ইউরোপের পার্টিকেল ফিজিক্স ল্যাবরেটরি টিম বার্নার্স-লি। পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি টিম বার্নার্স-লি নামক একজন কম্পিউটার বিশেষজ্ঞ 1989 সালে ওয়েব সম্পর্কে প্রাথমিকভাবে চিন্তা ভাবনা করেন। তো চলো এবার আমরা দেখি ওয়েব পেজের বিষয়বস্তু বা কন্টেন্ট, মানে একটি ওয়েব পেজে কি কি থাকে। ওয়েব পেজে সাধারণত টেক্সট বা লেখা, ছবি, গ্রাফিক্স, অ্যানিমেশন ছাড়া বিভিন্ন ধরনের ডেটা ফাইল, ভিডিও, অডিও ইত্যাদি এবং অন্য কোনো পেজের লিঙ্কও থাকতে পারে। যেমন টেক্সট ডেটা ফাইল থাকতে পারে, ছবি গ্রাফিক্স ফাইল থাকতে পারে, ভিডিও এবং অডিও থাকতে পারে। যেমন এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়েবসাইটে ইমেজ ফাইল থাকতে পারে, ফটো থাকতে পারে, ফর্ম থাকতে পারে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ভিডিও ফাইল থাকতে পারে, পিডিএফ ফাইল থাকতে পারে, পাওয়ার পয়েন্ট ফাইল থাকতে পারে এবং একটা হাইপার লিঙ্কও থাকতে পারে। টেক্সট ডাটা ফাইল কি তা আমরা জানি। ওয়েব পেজে টেক্সটকে HTML ফাইলে সংরক্ষণ করা হয়, অর্থাৎ প্লাগইন ব্যবহার করে ওয়েবে বিভিন্ন ধরনের ফাইল সাপোর্ট করানো যায়। যেমন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ডকুমেন্ট যেটাকে আমরা এক্সটেনশন শর্ট এক্সটেনশন .docs বা doc, পিডিএফ ইত্যাদি ধরনের ফাইল আমরা সংরক্ষণ করতে পারি। তাছাড়াও ছবি ও গ্রাফিক্স ফাইল। ছবি ও গ্রাফিক্স ফাইলের মধ্যে ওয়েব পেজের ছবির জন্য যে সকল ফাইল ফরম্যাট ব্যবহার করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো .jpg বা JPEG, যার পুনরূপ হলো জয়েন্ট ফটোগ্রাফিক্স এক্সপার্ট গ্রুপ, .png পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, .zip গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, .bm বিটম্যাপ ইমেজ ফাইল এটসেট্রা। এগুলো হলো ছবি বা গ্রাফিক্স ফাইল। ওয়েব পেজের ছবির জন্য যে সকল ফরম্যাট ব্যবহার করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো, যে আমরা পূর্বেই দেখলাম, যেটা JPG ফরম্যাট, PNG ফরম্যাট, এছাড়া জিপ ফরম্যাট যেটাকে বলে আমরা গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, বিটম্যাপ ইমেজ ফাইল ইত্যাদি ধরনের গ্রাফিক্স ছবি ও গ্রাফিক্স ফাইল থাকতে পারে। এবার আমরা দেখি ওয়েবসাইটে ব্যবহৃত বিভিন্ন ধরনের অডিও ফাইল। এর মধ্যে হলো WMV ফরম্যাটের ফাইল, MP3, MDI বিভিন্ন ধরনের অডিও ফাইল ওয়েবসাইটে থাকতে পারে। এবার আমরা দেখি যে একটা ওয়েবসাইটে কত ধরনের ভিডিও ফাইল থাকতে পারে। যেমন .MOV ফরম্যাটের, .AVI ফরম্যাটের, .MPEG ফরম্যাটের, .MP4 ফরম্যাটের ইত্যাদি ধরনের ভিডিও ফাইল থাকতে পারে। এবার আমরা দেখি একটি ওয়েব পেজে বিভিন্ন ধরনের এক্সটেনশন থাকে। যেমন এটি উন্নত মানের ওয়েব পেজ তৈরি করার জন্য বিভিন্ন প্রকার এক্সটেনশন যুক্ত ফাইল প্রয়োজন হয়। এর মধ্যে হলো .html,
.js, .php, .css. .html বলতে আমরা বুঝি HTML ল্যাঙ্গুয়েজের একটি ফাইলকে বোঝানো হয়। .js জাভাস্ক্রিপ্ট ফাইল বোঝায়। জাভাস্ক্রিপ্ট কোনো পেজের মধ্যে লেখা হলে তা HTML ফাইলের অংশ হয়ে যায়। .php ফাইলকে বোঝায়। PHP এক ধরনের ওয়েব স্ক্রিপ্টিং প্রোগ্রাম যা ওয়েবসাইটের উন্নয়নে ব্যবহার করা হয়ে থাকে। .css এক ধরনের ওয়েব ডেভেলপমেন্ট টুল যা দ্বারা ওয়েবসাইটকে সুন্দরভাবে সাজানো যায়। মূলত ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্যই CSS ব্যবহার করা হয়ে থাকে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, পরবর্তী লেসন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করলাম।